মা অসুস্থ বলে তাকে আমরা এখান থেকে ডাক্তার যখন পারিনি তাকে আমরা ট্রান্সফার করে খুলনা মেডিকেলে নিয়ে যাচ্ছিলাম। আমি যখন সবাই উঠে পড়েছে আমার আত্মীয় স্বজন, আমার মা উঠতে পারছে না, কারণ সে অসুস্থ, তার পেট ফুলে গেছে। আপনারা দেখেন সে রেস্টে আছে, সে একটা রুগী। তা আমি শুধু টিটি মামুন এখানকার যে ছিল, মামুনকে আমি বলেছি ঘরবগির দরজায় দাঁড়িয়ে আছে। আমি বলছি ভাই আপনার তো দরজাটা খোলা, আপনি একটু আমার মাকে ঢুকতে দেন, আমার মাটা অসুস্থ রোগী। সে বলছে না ঢোকা হবে না। তখন আমি বলছি কেন ঢুকতে দেবেন না, আপনার কি ঘরে মা নেই? বলছে এত কথা কিছু আমি ঢুকতে দেবো না। আমি বলছি আপনি সরে যান, আমি যেভাবেই হোক আমার মাকে তুলবো, কারণ আমার মা মরণাপন্ন অবস্থা। এই কথা বলাতে ওই স্টোর রুম থেকে ছুরি নিয়ে এসে ঘেঁচা ঘাস আমার ভাইয়ের এবং আমার বাপের পেটে এবং হাত রক্তাক্ত জখম করেছে। ওর ইচ্ছা ছিল দুইজনকে খুন করব। আমার প্রশ্ন, একজন সরকারি কর্মকর্তার কাছে কেন চুরি থাকবে? আমরা যাত্রীরা তার কাছে নিরাপদ, কিন্তু আমরা নিরাপদ না। সে একটা পাকা, একটা মানে সংঘবদ্ধ খুনি। আমি তার চাকরির বহিষ্কার চাই এবং তার আমি বিচার চাই, কঠোর বিচার। তার আমি ফাঁসি চাই, কারণ সে আমার বাপ ভাইকে মারার উদ্দেশ্যেই এসছে। আমার ভাইয়ের শিরা কেটে গেছে 4টা। আমার বাপের অবস্থা ভালো না, আমার বাপের পেটের বাঁদিকে ছুরি মেরেছে, আমার তল পেটে লাথি মেরে সে ফেলে দিয়েছে আমাকে। এক কথাই আমি শুধু পা ধরেলাম এই জন্য, এক কথাই তার ইচ্ছা ছিল কি আমার বাপ ভাইকে সে খুন করবে। তার মানে কি সে খুনি, সে একটা সরকারি চাকরিজীবী, তার কাছে কেন ছুরি থাকলো? আমি বাংলাদেশের জনগণের কাছে আমার একটাই প্রশ্ন, একটা সরকারি চাকরিজীবী চাকরিরত অবস্থায় চাকরির ড্রেস পরে কেন ইউনিফর্ম পরে সে ছুরি নিয়ে ঘুরে বেড়ায়? আমার প্রশ্ন মিডিয়ার কাছে, আমার প্রশ্ন বাংলাদেশের ছাত্র ভাই বোনদের কাছে, আমার প্রশ্ন জনগণের কাছে, আমার প্রশ্ন বাংলাদেশ সরকার, আমার বিএনপির নেতা তারেক রহমানের কাছে। আমার একটাই প্রশ্ন, কেন একটা সরকারি চাকরিজীবীর কাছে ছুরি থাকবে? সে একটা ঠান্ডা মাথার খুনি। সে মনে করেছিল যে কিছু টাকা ইনকাম করবে আমার বাপ ভাইয়ের কাছে, সে মনে করেছিল এটা হয়তো বা করতে পারবে না, এই জন্য সে খুন করতে চেয়েছিল। আমি আমার বাপ ভাইয়ের পূর্ণ চিকিৎসার খরচ চাই রেলওয়ে কর্তৃপক্ষের কাছে, আমি বিচার চাই, ওর চাকরি থেকে বহিষ্কার চাই এবং আমি ওর মৃত্যুদণ্ড চাই, ফাঁসি চাই। কেন কেন আমার বাপ ভাইয়ের উপর ছুরি আঘাত করলো? কি অন্যায়? কি আমার মায়ের একটু বাঁচানোর জন্য দরজাটা খুলতে বলেছিলাম, এটা কি আমার অন্যায়? থেকে পিছাই আসি এবং যাই এবং দেখলাম যে ভিকটিমের যে লোকজন এরা অত্যন্ত আক্রমণাত্মক